পুরোনো তো ধরে না। দেখো পুরো রান্না। আমরা মাঠে এসেছি। দেখো দেখো বন্ধুরা, আমি পাচ্ছি না ডিজাইন করতে। চিনি দিয়েছি। কি সুন্দর লাগে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে দেখো সমস্ত ফুল টুল তুলে নিয়েছি। আর আজকে হচ্ছে ভৈরব পুজো। তো প্রত্যেকবার এই পুজোটা করি, কিন্তু আজকে তো করা হবে না, কারণ আমাদের তো জানোই শ্বশুরমশাই মারা গেছে, সেই জন্য। তো এই জন্য বাড়িতে পুজো করব। তো আমাদের বেল গাছ আছে, কিন্তু সে বেল গাছে তো বেল হয়নি, ওই জন্য পুজো দেওয়া হয় না। তো সেই জন্য আমাদের ওই দিক থেকে নিয়ে আসলাম, অনেক দূর থেকে। দেখো বেলপাতা তো খুব একটা ভালো মোটামুটি পেয়েছি। আর যে বাবার একটু প্রিয় নীলকণ্ঠ ফুল, আর কিছু না। আর একটুখানি নিয়েছি সন্দেশ। তো এই দিয়ে এখন পুজো দেবো। আজকে কিন্তু আবার কার্তিক পুজো বলা হয়, ভৈরব পুজো কার্তিক পুজো দুটোই। তো আমরা কিন্তু ভৈরব পুজোটাই করি অনেক দিন থেকে, সেই বিয়ের আগে থেকে করি। তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, হবে না যেহেতু। তো বাড়িতে যে আমার বাবার যে লিঙ্গটা রয়েছে সেটাতে পুজো দিয়ে নেবো। তো চলো। তো দেখো ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আগেই, ঘরটার মোছা সব হয়ে গেছে আমার। তো এখন পুজোটা দেবো। তো পুজোটা দিয়ে তারপরে অন্য কাজে যাব। তার মধ্যে আবার তোমার দাদা ভাই চলে গেল কাজে, লালগোলা গেল আজকে। তো ওকে আবার একটু চা করে দিলাম। তো চা আর সে বাসমতি চালে চাল ভাজা, ওটা খেয়েও গেল। আর আমি এখন পুজোটা দেবো। আর ছেলে আজকে স্কুল নেই, তো সেই জন্য একটু দেরি করে রান্নাটা করব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে আমি ভগবানকে পুজো দিয়ে নিয়েছি। তো এবার চলে যাব সকালের অন্যান্য কাজে। তো বন্ধুরা চা খেয়ে নিচ্ছি। বলছিলাম তো দাদা ভাই খেয়ে গেছে চাল ভাজা, এরকম বাসমতি চাল চাল ভাজা আর চা। সকালবেলা চাটা না খেলে ভালো লাগে না। চাটা খেলাম, এবার প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। ছেলে আর আমি খেয়ে নেবো, তারপরে দুপুরে দেখি কি রান্না করছি। তো বন্ধুরা পুজো তো করতে পারবো না, কিন্তু পুজো যেহেতু প্রতিবার করি, তো সেই জন্য উপোসই থাকি। আর এবারে যেহেতু আমাদের কাল ওষুধ, সবাই বলছে উপোস থাকা মানে গায়ে পালাও যাবে না, তো সেই জন্য আর উপোস করবো না, রান্না করবো নিরামিষ। তো কি রান্না করবো তাই ভাবছিলাম। তো ফ্রিজে ছিল এই সবজি, বের করলাম ফ্রিজ থেকে। তো এইগুলো দেখা যাক কি রান্না করি। একটা চচ্চড়ি মতন করব, আর এই উচ্ছে ভাজা করব। আর ফ্রিজে পনির আছে, দেখা যাক পনিরটাও করব। আর আরও কি কি রান্না করব জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা সকালে খাওয়া দাওয়া তো খাচ্ছি, আলু সেদ্ধ ভাত, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন রান্না করতে চলে যাবো। তো খেয়ে নিই ভাবলাম, আর এখন 10:30 বাজতে, ওই জন্য একটুখানি খেয়ে রান্না যাবো। তো বন্ধুরা দেখো, আজকে নদীতে কুটুম এসছে বেড়াতে, হঠাৎ জানি না আমি, সারপ্রাইজ। তো দেখো ওই জন্য রান্না করছি। এমনিতে তো রান্না করবো নিরামিষই, আগেই বললাম। তো এই যে মূলো দিয়ে মুগের ডাল রান্না করছি, আর অনেক কিছু রান্না হবে। দেখো শাক করবো, পালং শাক, এই যে আলু বেগুন দিয়ে করবো। আর এই যে একটা তরকারি রান্না করবো, আর ওই যে উচ্ছে ভাজা, আর একটা চচ্চড়ি। এই হবে রান্না বান্না করতে থাকি। এখন হট করে কুটুম এসছে, দেখা যাক আর কি রান্না করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, একদম দেখা হচ্ছে একটু পরে। গলা ধরবে না তো আবার? পুরোনো তো ধরে না। দেখো ভালো করে, হ্যাঁ সবই ফেলাই দাও চাচা। সবাই যায় না। কালকে কাপলা খেয়েছিলাম, কি শুনে বাতি রেখে কাপলা জানিস। বাটিতে জল রাখো। এই দেখে দেখো, দেখি সাদা হয়েছে, ভালো মোটা হয়েছে।
রান্না করবো। দেখা মাছ হয়েছে। রান্না চলছে, একদম ঝাক্কাস করে রান্না হচ্ছে। এখন হবে চচ্চড়ি। ওটা দেখাও দেখি, ওটা এমন করে দেখাও। দেখো বন্ধুরা, পোস্ত, কাজু বাদাম সব কিছু বাটা দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পনির ভাজা হয়ে গেছে। মোটামুটি রান্না কমপ্লিট, শুধু এই উচ্ছেটা ভাজলেই হয়ে যায় এখন। ও আর এই পাঁপড়টা ভাজবো। এই দেখো পাঁপড়টা সুন্দর করে, দেখো মশলা থেকে মোটামুটি তেল ছাড়ছে। সব দিয়ে দিয়েছি একবারে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব পেস্ট করে নিয়েছি। দেখো মিক্সিতে জল, দেখো মশলা যে তেল দিয়েছিলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। এই হয়ে গেছে আমার পনির রান্না। তো দেখো একটু হালকা অল্পই ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। তো এবার উচ্ছেটা ভাজবো, তাহলেই হয়ে গেল। দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আর এখন উচ্ছে ভাজাটা চাপিয়েছি, বাস তাহলেই হয়ে গেল। দেখো আমার বাড়িতে কারা এসছে। আমার দিদি চলে এসছে, দেখেছো কেমন সুন্দর সাজুগুজু করে। আর মাতাজি এখানে কুপালো, কি লাগাবে? ও লাগানো হয়ে গেছে মূল, লঙ্কার বিছন বুনেছে। বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া, এখন রান্না বান্না কমপ্লিট। এদিকে আসো, দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে। এটা হচ্ছে নারকেল দিয়ে কচু শাক, মটর মানে মটর দিয়ে করেছি। আর এদিকে এটা মূলো দিয়ে ডাল। মূলো দিয়ে ডাল। এদিকে শাক করেছি, এটা পালং শাক, বেগুন, বড়ি, তারপরে সিম এসব দিয়ে। আর এটা চচ্চড়ি করেছি, মূলো, তারপরে এটাও অনেক কিছু কফি ডাটা ফাটা দিয়ে করেছি। আর এই যে উচ্ছে ভাজা, আর এই যে পনির, এই যে গরম গরম ভাত, আর আছে লেবু, আর এই যে পাঁপড়। আরো আছে আর মাছের ঝোল। ও আর আছে, আর এই দেখো মাছের ঝোল আমার দিদি নিয়ে এসছে, ডাল আর মাছের ঝোল। যেহেতু আমাদের নিরামিষ সেজন্য একটা সাইড করে রেখেছি। আর এদিকে আমরা সব খাওয়া দাওয়া করছি। আর আজকে তো মাতাজি খাবে, আজকে যেহেতু নিরামিষ সুন্দরভাবে খাবে। মাতাজির আজকে আর কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ওই যে আমার দাদা খাওয়া দাওয়া করছে, ওই যে দিদি এসছে, দিদি। আর আমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি, বাড়ি চলে আসবে এক্ষুনি পরে আসুক। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো সবাই খেতে বসেছে, তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি। আর আমি সবাইকে দিয়ে নিয়েছি, তোমার দাদা ভাই আর আমি পরে খাবো। তো মা এসেছে, অন্যান্য দিন মাকে শুধু ডাল ভাত খেতে হয়, তো আজকে সমস্ত কিছু মানে নিরামিষ, সেজন্য মা খাচ্ছে, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা আমরা মাঠে এসেছি, সূর্যটা কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো সব সর্ষের জমি, কেবলে সর্ষে হচ্ছে, দেখছো কয়দিন পরে আসবো ছবি তুলতে। এই দেখো কেবলে হচ্ছে, সব সর্ষের জমিগুলো। আমরা মাঠে এসেছি, দেখো মা দিকে তাকাও, দেখ সবাই মিলে। কলাই কলম যেহেতু হয়ে আছে না, কলমে ভার ফোনে দেখে কেমন লাগছে, দারুণ লাগছে ফোনে। হ্যাঁ এটা মটর শাক, মটরের জমি। এগুলো কি ডাল নিয়ে লাগালে হয় না কি হয়? এগুলো কি ভাল লাগছে ফুলগুলা,
মনে হচ্ছে কি টুক করে তুলে নি। ওই গাছ দান করার সময় একটা ফুল দিয়েছিল, এই গাছ দিয়েছিল, সেই গাছটা আমাদের লাগাইছি, তো এত সুন্দর হয় না, হয় হালকা ফুকাতে পারে, আর এগুলো হাইব্রিড তো, এই জন্য ভালো ফুলটার জন্য দূর থেকে আসলাম দেখে, এত ভালো লাগছে কালারটা। ডাল বা না এটা আগা ভাঙলে হয় নাকি জানি না আমি। দেখো কতগুলো শিয়াল বসে আছে, মার মার একটা মার। ওই দেখ একসঙ্গে কতগুলো, ওই দেখ ওই দেখ ওই দেখ, ওর জন্য সে তো ভয় নাই, ওরা জানে তো যে মাঠে চলে এসেছি আমরা, হ্যাঁ ওই জন্য। আমাদের তো আর বাচ্চা চেষ্টা করবে না। দেখো বন্ধুরা চলে এসেছি ধানের জমিতে, এই দেখো ধানের জমিতে যে ধান লক্ষ্মী, খারাপ হয়নি ধান, মোটামুটি ভালোই হয়েছে। এই জায়গাটাই নেই। আর সূর্যমশাই পাটে চলে গেছে, এখন আমরা বাড়ি। এই দেখো এই দেখো মাঠের স্যালো মেশিন কি সুন্দর রং করেছে, কলমি শাক। এই দেখো টাইগার, এই যে টাইগার। তুল ইমা তুললি না কেন? এই জমিটার ধান কাটা হয়ে গেছে, দেখেছো গোড়াগুলো রয়েছে। আর ওই দেখো দেখো মাতাজি বসে পড়েছে, মাতাজি হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে। আর দেখো শাক তুলছে, দেখছো আমাদের বাঙালদের এই একটা স্বভাব, শাক টাক যা দেখবো। আজকে দেখো মাতাজি সন্ধ্যা দিল, আজকে আমাকে সন্ধ্যা দিতে হয়নি। তো তোমরা দেখেছো মাঠ থেকে তো চলে এসেছি, দেখো এখন একটা পিঠা তৈরি করছি, যে শীত পড়ে গেছে তাই পিঠা শুরু। তো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা দিয়ে মাঠ থেকে তো চলে এলাম, এসে মা দিল সন্ধ্যা, আমি সন্ধ্যা দিইনি। তারপরে এখন দেখো বানাচ্ছি পিঠে। তো এটা একটা নতুন ধরনের পিঠে বানাচ্ছি, চকলেট পিঠে। তো তোমরা এর আগে খেয়েছো নাকি অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমরা 3 জন মিলে বানাচ্ছি, আর এই হচ্ছে সাইজ। আমি শুধু শেপ দিচ্ছি, এ কটা বানানো হয়ে গেছে আর এ কটা বানানো হচ্ছে। যেহেতু চকলেট পিঠে তো সেই জন্য দেখো মাঝখানে একটু ডেয়ারি মিল্ক প্রত্যেকটা পিঠের মাঝখানে ভরে নিচ্ছি। আর দেখো অনেকগুলোই কিন্তু পিঠে হয়েছে চালের গুঁড়ি ছাড়াই, সম্পূর্ণ সুজি দিয়ে। আর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা আমি পাচ্ছি না ডিজাইন করতে। পাচ্ছ না কেন? তুমি এতক্ষণ দেখলা না আমি করলাম। আমার কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ। বাহ বাহ বাহ। হচ্ছে গুড ডে বিস্কুট। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো বন্ধুরা সব পিঠেগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে সুন্দর করে। এখন একটু ফুটে উঠলে নিয়ে নেবো, নামিয়ে নেবো। গুড় দিলে কালার পাল্টা তো। চিনি দিয়েছি, গুড় দিলাম। গুড় এরপরে একদিন করবো গুড় দিয়ে। হ্যাঁ কেমন তাই কেমন লাগছে? ভালো লাগছে বাবু? ভালো হয়েছে? ভালো হয়নি? বাবুর ভালো লাগেনি? ক্রিমটা দেখা যাচ্ছে কই দেখি? ওই যে মাঝখানে, তুই ভালো করে ফাটাসনি তাই। তো বন্ধুরা দেখো একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আজকে তো ভৈরব পুজো, তো সেই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই ভৈরব পুজোর। আর তোমরা কে কে ভৈরব পুজো উপোস করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু প্রতিবার করি, তো এবছর করা হলো না। দেখা যাক সামনেবার যদি ঠাকুরের ইচ্ছা হয় তাহলে সামনেবার করবো। বাইরে কিন্তু মানে খুব ঠান্ডা পড়েছে, ওর জন্য আজকে প্রথম সোয়েটার গায়ে দিয়েছি, আজকে একদম ফার্স্ট। আর চাদরটা নিয়ে নিলাম, কারণ রাস্তাতে বাইরে যাবো তো হাওয়া লাগবে। তো চলো ঠাকুর যখন দেখবো তোমাদেরকেও দেখাবো, একসঙ্গে তোমাদেরকে নিয়ে ঠাকুর দর্শন করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের ঘোষপাড়া কৃষ্ণমাটি, যে হরিদাস মাটি গঙ্গার ধার সেই রাস্তাটা এটা। তো প্রথমে আমাদের কৃষ্ণমাটি ওখানে দেখে নিলাম, এটা কলেজ ঘাটে চলে এসেছি। কলেজ ঘাটের মানে ভৈরব ঠাকুর আর হনুমান ঠাকুর দুটোই হয়েছে, তো দু জায়গায় প্রসাদ দিচ্ছিলো, এক জায়গায় খিচুড়ি আর হনুমান ঠাকুরের ওখানে দিচ্ছিল তোমার পোলাও। তো সেটা খেয়ে নিলাম। তারপর দেখো এখানে আর একটা চলে এসেছি, মানে আমাদের যে গঙ্গাধারের রাস্তাটা প্রচুর ভৈরব হয়, একটু মানে রাস্তা যেতে অন্তর অন্তর প্রচুর ভৈরব ঠাকুর হয়। এই গঙ্গাধারের রাস্তাটাই বেশি, বহরমপুরের ভেতরে অন্যান্য জায়গার তুলনায় এই রাস্তাটাতেই বেশি হয়।
তো সেই জন্য ঠাকুর দর্শন করে নিচ্ছি আর দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি। আর একটা ক্যারি প্যাকেট ছিল তোমার দাদা ভাইয়ের গাড়ির ডিগ্গিতে, তো সেটা দেখছি আবার মানে ভেতরটা ফাটা। তো যাই হোক সেজন্য আর মানে ছেলে খাবে না সেই বলছিল, তাই ভাবছিলাম ছেলেটা নিয়ে আসবো বাড়িতে। তো যাই হোক দেখো সুন্দর করে প্রসাদ খেয়ে নিচ্ছি। আর সব জায়গায় কিন্তু আমাদের মতন অনেকেই লাইন দিয়ে সব প্রসাদ খাচ্ছিল। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম, মানে ঠাকুর দেখে চলে এলাম। আর যে পাতে পাতে মানে বাটিতে বাটিতে অন্তত প্রায় 4-5 জায়গায় খেয়েছি। তো খেয়ে একদম পেট ভরে গেছে। আলুর দম, পোলাও, খিচুড়ি এক এক জায়গায় এক এক রকম। যাই হোক এই ভৈরব পুজোর দিনই কিন্তু আমাদের এখানে খুব আনন্দ হয়, আমাদের বিশেষ করে বহরমপুরে খুব আনন্দ হয়। তো সেই জন্য আরও ঠাকুর দেখতে গেছিলাম। তো ঠাকুর দেখে চলে এলাম। আর আমরা যেখানে পুজো করি সেই জায়গাটা যাইনি, সেই জায়গাটায় আগামী দিন যাবো। তো যাই হোক আজকে বুঝতেই পারছো সারাদিন ভীষণ মানে ধকল গেছে আর কি। বাবা মা এসেছিলো, দিদিরা এসেছিলো, সবাই এসেছিলো, সারাদিন রেস্ট পাইনি, ওই জন্য খুব টায়ার্ড লাগছে। আর এখন বাজছে রাত্রি 11টা 10। আর দেরি করবো না, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়বো। যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো একটা লাইক করে দিয়ে পাশে থেকো, তোমরা একটা লাইক করে দিলে আমার খুব ইন্সপায়ার হয়ে ভিডিও করার জন্য। আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না। আর বড় ভিডিওতে কিন্তু বন্ধুরা ভিউ হচ্ছে না, তেমন জানি না কেন। তো যাই হোক প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো একটা লাইক করে দিও। আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো ভিডিওটা। তো আজ আসি, দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণের জন্য প্রত্যেককে গুড নাইট।